হ্যালো গাইস, ওয়েলকাম টু আরজিএম এডুকেশন। আরজিএম এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ম্যাথ ক্লাসে আমরা নিয়ে এসেছি নল ও চৌবাচ্চার কিছু ম্যাথ, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো নল ও চৌবাচ্চার যে টেকনিকগুলো আমরা শেখাবো একদম ইজি ওয়েতে তোমাদেরকে করিয়ে দেবো, যাতে তোমরা ইজিলি সলভ করতে পারো। তো চলো দেরি না করে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1-এ চলে যাবো। সবার প্রথমে কোশ্চেন নাম্বার 1-এ দেখো কি বলেছে। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। ঠিক আছে, দুটা কিন্তু পূর্ণ করছে। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? আচ্ছা, বলেছে যে একসাথে যদি খুলে দেয় তাহলে কত হবে। আচ্ছা, সাপোজ ধরে নিলাম এ নল ও বি নল। তো দেখো এ নল ও বি নল। আচ্ছা, এ কততে করছে? 30 ঘন্টা করছে, আর বি কত করছে? 45 ঘন্টা করছে। আচ্ছা, সবার ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, এ ও বি নল মানে 30 আর 45-এর লসাগুটা বের করে নিতে হবে। আচ্ছা, 30 এবং 45 এদের লসাগু হচ্ছে 90, এদের লসাগুটা হচ্ছে 90। এবার 30 দিয়ে দেখো 90-কে যদি ভাগ করি তাহলে কত আসছে দেখো 3, আর 45 দিয়ে যদি 90-কে ভাগ করে আসছে কত 2, 3 আর 2 চলে আসছে। এবার দেখো এখানে কি বলেছে যে নল দুটোকে একসঙ্গে খুলে দিলে কতক্ষণে, মানে দুটোকে যোগ করতে হবে। আচ্ছা, এইখান থেকে আমরা পাচ্ছি 3 ইউনিট এবং পাচ্ছি 2 ইউনিট। তো দুটোকে যদি এক করি তাহলে কত হচ্ছে 3 যোগ 2 মানে 5 ইউনিট জল আসছে, তাই তো? মানে 1 ঘন্টায় 5 ইউনিট জল আসছে। এবার আমাকে বলেছে কোশ্চেনে বলা হচ্ছে আমাদের এখানে টোটাল পরিমাণটা কত হয়েছে, আমাদের টোটাল পরিমাণটা হচ্ছে 90। তো আমাদেরকে 90 যেহেতু পরিমাণটা বের করতে হবে, তার মানে 5 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। তাহলে 90 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 18। মানে কত ঘন্টা লাগবে? 18 ঘন্টা। কেমন করে বের করলাম? 18 ঘন্টার অপশন সি। কেমন করে বের করলাম? কেননা দেখো দুটা, দেখো আমরা ইউনিট বের করেছি যেটা, সেটা হচ্ছে 1 ঘন্টার ক্ষেত্রে। ঠিক আছে, 1 ঘন্টায় এ 3 ইউনিট বের করে, বি 2 ইউনিট বের করে, মোট তারা কত ইউনিট বের করে? 5 ইউনিট। তো আমাদেরকে বের করতে হবে টোটাল 90 ইউনিট। ঠিক আছে, 90 ইউনিট। তো 90 ইউনিটটা কত ঘন্টায় বেরোবে? 18 ঘন্টায়। বোঝা গেল? একদম ইজি ওয়েতে। চলো নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 সেম প্যাটার্ন রয়েছে, কিন্তু একটু অন্যরকম। দেখে নাও। কোশ্চেন নাম্বার 2-তে বলেছে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 এবং 30 মিনিট খালি হয়। আচ্ছা, এখানে কিন্তু বলেছে খালি হয়। ঠিক আছে, তো সবার ফার্স্টে দেরি না করে লিখে নেবো। আচ্ছা, ধরলাম এটা এ, এটা বি, দুটি নল। তো একটা 20 মিনিটে, একটা 30 মিনিটে, দুটোই কিন্তু খালি করছে, কিন্তু মাইনাসটা কেন দিলাম? কারণ এরা নলটা খালি করছে। ঠিক আছে, নল মানে চৌবাচ্চাটিকে খালি করছে। তো এখানে বলা হয়েছে নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হয়ে যাবে। প্রশ্ন একই, শুধু প্যাটার্নটা একটু অন্য। তো সবার ফার্স্টে যেটা আমরা করবো সেটা হচ্ছে এখানে লসাগু করে দেবো। দেখো 20 আর 30-এর লসাগু হচ্ছে 60। তো 20 দিয়ে 60-কে ভাগ করলে হচ্ছে -3, কেননা এখানে মাইনাস রয়েছে, আর 30 দিয়ে -2। তো এবার যেটা আমাদেরকে করতে হবে, যেহেতু একসাথে খুলে দিতে হবে বলেছে, তার মানে কত ইউনিট লাগবে আমাদের এখানে করতে হবে, যেহেতু মিনিটে রয়েছে। তো 1 মিনিটে কত ইউনিট বেরোবে? -3 যোগ -2, এটাই তো আসবে। তো এটা করলে কত হচ্ছে দেখো, -3, যেহেতু এটা মাইনাস হয়ে যাবে, তার মানে -5 ইউনিট, তাই তো? -5 ইউনিট যদি জল আমাদের বেরোয় যায়, কেননা এখানে মাইনাস আমি কেন বললাম, এখানে 3 আর 2 তো বেরোচ্ছে, 3 আর 2 বেরোচ্ছিল, এখানে মাইনাস, যেহেতু দেখো দুটোকে বলেছে যে একসাথে খুলে দিতে হবে, তার মানে দুটো যোগ করেই হবে। কেননা 1 মিনিটে 3 ইউনিট জল ছাড়ে, আর 1 মিনিটে 2 ইউনিট জল ছাড়ে, তাহলে মোট কত? 5 ইউনিট জল এরা ছাড়ছে দুজন একসাথে। তাহলে আমাদের মোট পরিমাণটা কত রয়েছে এখানে? মোট পরিমাণ আমাদেরকে 60 ইউনিট জল ছাড়তে হবে। তাহলে 60 ইউনিট যদি জল ছাড়ি, 5 দিয়ে যদি এটা ভাগ করো, তাহলে কত হচ্ছে? 5 × 60, 12 মিনিটে কিন্তু আমাদের নলটি খালি হয়ে যাবে। কত মিনিট সময় লাগবে? 12 মিনিট। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা দেখো একটু অন্য ধরনের রয়েছে। বলেছে এখানে কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? আচ্ছা, 2.5 ঘন্টা মানে 2 × 1/2, এটাকে আমরা কি বলতে পারি? 2 × 2 = 4, 5, 5/2 ঘন্টা বলতে পারি তো? আচ্ছা, বলতে পারি। তাহলে দেখো দুটা নল বলেছে এখানে 12 ঘন্টা, একটা 8 ঘন্টা। আচ্ছা, দুটা ধরে নিলাম এ এবং বি, একটা করছে 12 ঘন্টায়, একটা করছে 8 ঘন্টায়। এবার দুটাকে আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে লসাগু। এবং 12 আর 8 এর লসাগু হচ্ছে কত? 24। 12 দিয়ে দেখো 24-কে ভাগ করো 2, 8 দিয়ে 24-কে ভাগ করো কত হচ্ছে? 3। এখানে যেহেতু বলেছে পূর্ণ হয়, মানে এটা মাইনাসের কোনো কথাই নাই, এখানে শুধু এটা ইনপুট হচ্ছে, আউটপুট তো হচ্ছে না। এবার দেখো দুটাকে যদি একসঙ্গে খোলা, বলছে সম্পূর্ণ যদি 2 ঘন্টা খোলা রাখা হয়, তাহলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে?
এবার একটা জিনিস লক্ষ্য করো, এদের দুজনকে যদি যোগ করি, মানে দুটো একত্রে করি, তাহলে 3 যোগ 2 কত হচ্ছে 5। এবার এত ঘন্টা খোলা রাখা মানে 5/2 ঘন্টা যদি খোলা রাখা হয় তাহলে কত হবে আমাদের 5 তার মানে 5 দিয়ে 5/2 ঘন্টাকে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে দেখো 5 5 25/2, তাই তো। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমাদের এখানে কত বেরিয়েছে, মোট পরিমাণটা কত, মোট পরিমাণ কিন্তু 24। এবার আড়াই ঘন্টা যদি এটা হয়, মানে আড়াই ঘন্টা যদি এইটুকুনি পরিমাণটা বের হয়, তাহলে এইটুকুনি পরিমাণটা মানে 24 মোট পরিমাণটা বের করতে কতক্ষণ লাগবে, কতক্ষণ সম্পর্ক মানে কত অংশ সম্পূর্ণ হবে। তার মানে এটার মানটা বলতে পারি যে 24 যে আমাদের টোটাল মানটা রয়েছে তার মধ্যে আমাদের পূর্ণ হয়েছে কত 25/2, ঠিক। তাহলে এখান থেকে আমরা মানটা বের করে নিতে পারবো 25/2 ইন্টু 1/24, তাই তো। তার মানে কি হবে 25/48, 25 কত 48, অপশন এ কিন্তু আমাদের মিলে গেল, 25/48 কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এত অংশ পূর্ণ করবে যদি আড়াই ঘন্টা সম্পূর্ণ খোলা রাখা হয়, বোঝা গেল। নেক্সট কোশ্চেন যাবো, চলো। কোশ্চেন নাম্বার 4, তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলে দিই, তোমরা এই ধরনের অঙ্ক যখনই প্র্যাকটিস করছো, আমরা যেই টেকনিকে তোমাদেরকে অঙ্কটা শেখাচ্ছি, তো সেই টেকনিক কিন্তু তোমাদেরকে অনুসরণ করে বহুত প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তোমরা এটা সহজে তোমাদের মনে থাকবে না, কেননা প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু স্পেসিফিক আলাদা আলাদা টেকনিক্স থাকে, যার দ্বারা আমরা খুবই শর্ট টাইমের মধ্যে আমরা অঙ্কগুলো সলভ করতে পারি। সেটা তোমরা তখনই অত পারদর্শী হবে যখন তোমরা খুব ভালো মতো এটা প্র্যাকটিস করবে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তো যত প্র্যাকটিস করবে তত তোমাদের পক্ষে ভালো। তো চলো কোশ্চেন নাম্বার 4-এ দেখবো কি বলেছে। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। দেখো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলেছে কি এ নল দিয়ে পূর্ণ হচ্ছে এবং বি নল দিয়ে কি হচ্ছে খালি হচ্ছে, তাহলে নল দুটো যদি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। এটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং মানে ভাবনার মধ্যে ফেলে দেবে যে একদিক দিয়ে পূর্ণ হচ্ছে একদিক দিয়ে আবার খালি হচ্ছে। আবার কোশ্চেন বলেছে যে দুটো যদি একসাথে খুলে রাখা হয় তাহলে চৌবাচ্চাটি আবার পূর্ণ হবে কতক্ষণে। আচ্ছা, তো এই অঙ্কের জন্য যেটা তোমাদেরকে করতে হবে, দেখো একদম ইজি আছে। এ মানে এ নল দিয়ে কত হচ্ছে 25, ঠিক আছে। বি নল দিয়ে কত বাড়াচ্ছে 50। আচ্ছা, এটা মাইনাস হবে কেননা এটা বেরিয়ে যাচ্ছে, এটা ইনপুট এটা আউটপুট, আউটপুট। এবার এদের দুজনের মধ্যে লসাগুটা বের করে নেবো। 25 এবং 50-এর লসাগু কত হবে 50। তোমরা জানো 25 দিয়ে 50-কে ভাগ করলে কত হচ্ছে 2, আর এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 1। এটা কিন্তু মাইনাস, কেননা এটা আউটপুট, ঠিক আছে। এবার বলছে দুটোকে নলকে একসাথে খুলে দিতে হবে। এবার একসাথে যদি খুলে দিই 2 যোগ 1 মানে এটা -1 আছে, তার মানে 2 - 1 ইজ ইকুয়াল টু কি 1 বেড়ে গেল। এবার 1 ইউনিট যদি আমাদের বের হয়, 1 মিনিটে যদি 1 ইউনিট বের হয়, তাহলে এই টোটাল ইউনিটটা আমাদের 50 ইউনিটটা কতক্ষণে বের হবে 50/1 মানে হচ্ছে 50 মিনিট, যেটা আমাদের অপশন বি আমাদের অ্যান্সার। একদম ইজি কিনা, যত ভাবনার অঙ্ক হবে তত কিন্তু ইজি হয়ে যাবে, বোঝা গেল। একদম ইজি আছে অঙ্কটা। চলো নেক্সট কোশ্চেন যাব। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে 40 ও 60 মিনিটে খালি হয়। আচ্ছা, দুটাই আউটপুট, তার মানে দুটাই খালি হচ্ছে। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া। আচ্ছা, 10 মিনিট প্রথম নলটা চলতে থাকে। আচ্ছা লিখে নিই, এ এবং বি দুটা নল, যার 40 মিনিট, এটা 60 মিনিটে খালি হয়, এই 40 মিনিটে খালি হয়। আচ্ছা, বোঝা গেল। এবার কোশ্চেনে বলেছে আমাদের যে প্রথম নলটা কি হয় 10 মিনিট খোলা থাকে। আচ্ছা, সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে এদের লসাগুটা বের করে নেবো, মোট ইউনিটটা বের করে নেবো। 40 এবং 60-এর লসাগু হচ্ছে 120। 40 দিয়ে 120 ভাগ করো 3, 60 দিয়ে 120 ভাগ করো 2। এবার দুটাই কি হচ্ছে, দুটাই কিন্তু মাইনাস হচ্ছে, কেননা দুটাই আউটপুট বলেছে, দুটাই এখানে খালি হয় বলে লেখা আছে, ঠিক আছে। তো দুটাই মাইনাসে আসছে। এবার দুটার যে আমাদের মোট কিন্তু করব তখনই যখন আমরা 10 মিনিট খোলার মানটা বের করে নেবো, কেননা প্রথম নলটা 10 মিনিট বেশি খোলা ছিল, তাই তো। তো 10 মিনিট যেহেতু বেশি খোলা ছিল, তার মানে 10 × 3 বলতে পারি, কেননা দেখো 1 মিনিটে যদিও 3 ইউনিট জল ছাড়ে, তাহলে 10 মিনিটে কত ছাড়বে 10 × 3 মানে হচ্ছে 30 ইউনিট জল ছেড়ে দিয়েছে অলরেডি, যতক্ষণ না বি নলটা খোলা হয়। এবার আমাদের টোটাল ইউনিটটা কত 120, তার মধ্যে 30 ইউনিট অলরেডি জল ছেড়ে দিয়েছে, তাহলে বাঁচলো কত 90 ইউনিট, ঠিক। এবার 90 ইউনিট যখন বাকি আছে তখন খুলে দেওয়া হলো বি নলটি। এবার বি নল এবং এ নল দুজনই একসাথে তখন কাজ করছে,
তার মানে এদের দুজনের যোগফল মানে -3 আর -2 এর যোগফল মানে 5 ইউনিট, এরা 5 ইউনিট আছে। এবার 5 ইউনিট কতক্ষণ করবে, তাহলে 5 ইউনিট 3 + 2, তাই তো 5 ইউনিটই তো হচ্ছে, সেটা আমরা মাইনাস জানি আমরা, কেননা এটা খালি করছে। তো 5 ইউনিট যদি করে তাহলে কত তো হচ্ছে 18 মিনিট। এদের 18 মিনিট সময় লাগছে, সেটা কি 90 মিনিটটা বের করতে। এবার দেখো 90 মিনিট, সরি 90 বলছি, 90 ইউনিট জল বের করতে এদের 18 মিনিট লাগছে। এবার বলছে যেহেতু কোশ্চেনে বলছে কতক্ষণ চৌবাচ্চাটি খালি হবে পুরোপুরি, কেননা অলরেডি ও 30 মিনিট জল ছেড়ে রেখেছিল, সেটা কত মিনিটে 10 মিনিটে, সাথে 18 মিনিট যুক্ত হলো, তার মানে 18 + 10, এটা আমাদের টোটাল সময়, সেটা হচ্ছে 28 মিনিট। বোঝাতে পারলাম? সেটা হচ্ছে কিন্তু অপশন ডি 28 মিনিট, একদম ইজি হয়ে আছে। চলো নেক্সট কোশ্চেন যাব। আচ্ছা কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় নল, আচ্ছা এখানে 3টা নল আছে, তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। 3টি নল একত্রে খোলা থাকলে খালি চৌবাচ্চাটি সম্পূর্ণ কতক্ষণ হবে, একদম ইজি অঙ্ক আছে। আচ্ছা দুটি নল দিয়ে ফার্স্টে কি হয়, পূর্ণ হয়। আচ্ছা এ নল ও বি নল, যেটা দিয়ে কি হচ্ছে 10 এবং 30 ইউনিট করে ওরা, সরি 30 মিনিটে ওরা পূর্ণ হচ্ছে, এবং তৃতীয় নল যেটি আছে সেটা দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সি নল, সেটা 20 মিনিটে কি করছে, খালি করছে, মানে মাইনাস। তো তিনটার আমরা লসাগু বের করব, 20, 30 এবং 10, এদের তিনজনের লসাগু হচ্ছে 60, ঠিক আছে। এবার 60 দিয়ে দুটোকে ভাগ করো, 6 × 2 = 60, আর 30 × 2 = 60, আর 30 × 2 = 20, 20 3 × 60 মানে -3। বোঝা গেল? এবার আমাদেরকে বলেছে কি যে 3টি নল একত্রে কতক্ষণে খোলা চৌবাচ্চাটি সম্পন্ন করবে, ঠিক আছে। তার মানে এদের মধ্যে আমাদের যোগফলটা বের করতে হবে, যেহেতু তিনজন একসাথে খোলা আছে। তো তার মানে বলতে পারি 6 + 2 + -3, তার মানে কত, 6 × 2 = 8, 8 থেকে -3 মানে হচ্ছে 5 ইউনিট। 5 ইউনিট কিন্তু ওরা জল বের করছে, ঠিক আছে, সরি 5 ইউনিট কিন্তু ভর্তি করবে ওরা 1 মিনিটে। তাহলে কোনো কোশ্চেনে আমাদের টোটাল মিনিটের মানটা কত দিয়েছিল, 60, তাহলে 60-এ কতক্ষণ করবে, 5 12 মানে 5 12 60 মানে 12 ইউনিট। দেখো 10 মিনিট, 30 মিনিট আর 20 মিনিটে ওরা 6 ইউনিট, 2 ইউনিট এবং 3 ইউনিট করে জল বের করে 1 মিনিটে। 1 মিনিটে যদি ওরা এত 6, 2, 3 করে বের করে, তাহলে 60 মিনিটে কতটা করবে, 5 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 12 ইউনিট জল কিন্তু ওরা বের করবে, যেটা আমাদের অপশন বি অ্যান্সার, ঠিক আছে। এটা কিন্তু দেখো তোমাদের কিন্তু কোশ্চেনে এসেছিল 2008 এবং 2007-এর আজমের আর আরআরবির কোশ্চেনে। চলো নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। আচ্ছা কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে, আচ্ছা 40 মিনিটে পূর্ণ করে। তো বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে। কোশ্চেন একই রকম রয়েছে, সবার ফার্স্টে দেখো একটু আলাদা রকম, কেননা এখানে বলেছে এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে সম্পূর্ণ করছে। তো আমরা বলতে পারি যে এ প্লাস বি, এ কতক্ষণে করছে 30 মিনিটে। এবার বলেছে যে কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে, তার মানে এ নল 40 মিনিটে পূর্ণ করে। কোশ্চেনে চেয়েছে বি নলটি তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে। একদম ইজি আছে, সবার আগে যেটা করতে হবে আমাদেরকে এদের দুজনের লসাগুটা বের করে নিতে হবে, ঠিক আছে। তো 30 এবং 40-এর লসাগু হচ্ছে 120। আচ্ছা 3 দিয়ে এটাকে ভাগ করলে 4, আর এটা 4 দিয়ে ভাগ করলে এটা 3, তাই আসছে। এবার বি এর মানটা আমরা কোথা থেকে বের করবো, বি এর যে পাওয়ারটা রয়েছে, বি এর পাওয়ারটা কোথা থেকে বের করবো, সেটা একমাত্র বের করতে পারবো যদি আমরা যোগ, মানে টোটালটা যেটা আছে তার থেকে শুধু এটা বাদ দিয়ে দিই, মানে 4 থেকে 3টা বাদ দিয়ে দেবো। কেননা এরা একত্রে জলটা বের করছিল, আর এ একা বের করছে এতটা, তাহলে 4 - 3 = কত, 1। এটা কি হলো, 1 কিন্তু ইউনিট বের হলো, ঠিক আছে, মানে ওর ক্ষমতা এতটা, 1 ইউনিট জল বের করতে পারেও মিনিটে। তার মানে আমাদের টোটাল যে পরিমাণটা দেওয়া রয়েছে 120, 120-কে তাহলে 1 দিয়ে ভাগ করো, সেটা কত হবে, 120 হবে। 120 মিনিটের সময় লাগবে, এটা কিন্তু উত্তর হবে। আচ্ছা কোশ্চেনে যেহেতু ঘন্টায় দেওয়া রয়েছে, তার মানে 120 মিনিট মানে কত, 2 ঘন্টা। বোঝা গেল?
একদম ইজি, কিন্তু তোমাদের কিন্তু একদম ইজি লাগবে, জাস্ট তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাও। কোশ্চেন নাম্বার 8 যাব। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। আচ্ছা, খালি চৌবাচ্চাটি একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? আচ্ছা, এখানে ছিদ্রটা বের করতে হবে, কেননা দেখো একটি মানে বলেছে খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, আর বলেছে আবার চৌবাচ্চার তলদেশ, মানে চৌবাচ্চাটাকে তলদেশে একটা ছিদ্র রয়েছে। আচ্ছা, বললাম আমি যে এ মানে একটা নল, আর সাথে বলেছে যে তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে, মানে ওখানে অলরেডি এ চলছে, সাথে লিকেজ একটা আছে, মানে যেটা আমরা এল দিয়ে ডিকটেট করছি, ঠিক আছে। তো এ কতক্ষণে 10 ঘন্টায় করে, আর যখন লিকেজটা থাকে সাথে কি বলছে 5 ঘন্টা বেশি সময় লাগে, মানে 10 যোগ 5, বুঝে গেল? 10 যোগ 5 মানে 15। তো এবার 15 আর 10 এর যদি লসাগুটা বের করি সেটা হচ্ছে 30। 30 দিয়ে 3কে ভাগ 10কে ভাগ করে এটা 3, আর 15 দিয়ে এটাকে ভাগ করে 2। এবার বলেছে যে ওই ছিদ্র দিয়ে সম্পূর্ণ মানে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, মানে টোটালটাকে করতে হবে। এবার দেখো আমাদেরকে যেহেতু লিকেজের মানটা চেয়েছে, মানে ছিদ্র মানটা চেয়েছে, লিকেজ, তো লিকেজটা যদি বের করতে হয় আমাদের লিকেজটা মানটা কিভাবে বের করবো? এই 2 এর থেকে, মানে যেহেতু টোটাল এটা আছে 2 থেকে আমরা শুধু এ বাদ দেবো, তাহলে -1 আসছে। -1 কেন আসছে? কেননা আমরা ছিদ্র দিয়ে ওটা খালি করছিল, তার জন্য মাইনাস। এবার টোটাল আমাদের মান কত রয়েছে? 30। 30/1 = 30। এবার 30টা কি আসছে আমাদের? 30 কিন্তু ঘন্টা চলে আসছে। আচ্ছা দেখো, কোশ্চেনে যদি তোমাদের মিনিট থাকে তাহলে তোমরা এখানে মিনিট বসিয়ে দিবে, যদি ঘন্টা থাকে তাহলে মিনিট বসিয়ে দিবে। ঘন্টাতে ঘন্টা বসাবে, মিনিটে মিনিট বসাবে, ঠিক আছে। একদম ইজি ওয়েতে কিন্তু তোমরা ম্যাথগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবে। তো চলো কোশ্চেন নাম্বার 9-এ যাব। কোশ্চেন নাম্বার 9-এ কি বলেছে? কোশ্চেন নাম্বার 9-এ বলেছে যে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চা প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? এটা কিন্তু একটা খুবই মজাদার অঙ্ক। এ একটা নল, সেটা দিয়ে 10 মিনিটে চৌবাচ্চাটি খালি হচ্ছে, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে যে এই নলটি দিয়ে প্রতি মিনিটে 4 লিটার চৌবাচ্চায় প্রবেশ করলে, 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 15 মিনিট আবার সময় লাগে। খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু, তাই না? এখানে দেখো বি প্লাস এ, কারণ বি যে নলটা রয়েছে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার চৌবাচ্চা জল প্রবেশ করে, তার জন্য 15 মিনিট সময় বেশি লাগে। এবার এ যখন 10 মিনিটে হয়, তার এর সময় কি হয়? 15 হয়ে যায়, এটা বোঝা গেল? এবার দুটাই যেহেতু খালি করছে, তার মানে এটাও মাইনাস এটাও মাইনাস, ঠিক। এবার দুজনের মধ্যে লসাগুটা বের করি, দুইটা যদি লসাগু বের করি তাহলে হচ্ছে 30, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। এবার বলেছে বি এর যে আমাদেরকে মানটা বের করতে হবে, বি যে নলটা রয়েছে সেটা কত হচ্ছে? বি মানে কত? মানে -2, এও মাইনাস আছে, এও আছে মাইনাস, তাই তো? তাহলে -2 মাইনাসের উপরে আবার -3, তাহলে কত হচ্ছে? দেখো -2 + 3 মানে হচ্ছে 1, বুঝা গেল? তাহলে কিন্তু শুধু হচ্ছে কিন্তু +1। এবার +1 যেহেতু, এবার এখানে মানটা টোটাল কত আসছে আমাদের? 30/1 মানে হচ্ছে 30। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, 30 মিনিটে 1 মিনিটে যদি 1 ইউনিট জল বের হয়, তাহলে 4 লিটার এক্সট্রা আছে, মানে 4 লিটার প্রতি মিনিটে যদি হয় তাহলে 30 মিনিটে কত হবে? 30 × 4 মানে হচ্ছে 120 লিটার, তাই তো? 120 লিটার কিন্তু অপশন বি সঠিক আমাদের অ্যান্সার, অপশন বি। বুঝা গেল? নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ দেখো কি বলেছে? কোশ্চেন নাম্বার 10-এ বলেছে এ বি ও সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। আচ্ছা, এ বি সি 5 মিনিটে পূর্ণ করে, এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে, তাহলে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করে? আচ্ছা, এটা এইভাবে হবে না, এটা এইভাবে হবে না, ঠিক আছে। কেননা আমাদেরকে দেখো এখানে করতে হবে,
আমাদেরকে এখানে করতে হবে, যেহেতু তিনটা একত্রে আছে তার মানে এ প্লাস বি প্লাস সি কতক্ষণে করে 5 মিনিটে পূর্ণ করে। খুব ভালো কথা। এবার এ এবং বি পৃথকভাবে মানে আলাদা আলাদা, এরা 15 করে, এ 15 মিনিটে করে আর বি কতক্ষণে করে 20 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে। ঠিক আছে, এবার ঠিক আছে করলো। এবার তাদের মধ্যে লসাগুটা আমরা বের করে নেব। এবার লসাগুটা যদি তিনজনে বের করে দেখো 15, 20 এবং 5, এদের লসাগু কত হচ্ছে? এদের লসাগু হচ্ছে 60। 5 দিয়ে 60কে ভাগ করো কত হচ্ছে? 12। 15 দিয়ে 60কে ভাগ করো হচ্ছে 4। 20 দিয়ে ভাগ করো হচ্ছে 3। ঠিক আছে, 12, 4 এবং 3। এবার সি এর মানটা মানে সি, এই যে শুধু সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, তার মানে আমাদেরকে ইউনিটটা বের করতে হবে। এবার সি মানে কত হচ্ছে দেখো 12, যেহেতু টোটালটা এত এ প্লাস বি প্লাস সি, তার থেকে শুধু এদের দুজনকে বাদ দিতে হবে। তাহলে বাদ দাও, 4 + 3 মানে 7। 12 থেকে যদি 7 বাদ দিই হতো কত হচ্ছে? এটা 5 কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমাদের টোটাল কত আসছে? আমাদের টোটাল ইউনিট হচ্ছে 60 ডিভাইডেড বাই 5, তার মানে কত হচ্ছে? 12 মিনিট কিন্তু টাইম লাগছে। 12 মিনিট কিন্তু আমাদের টাইম লাগছে। অপশন এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? একদম ইজি হয়ে আছে। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলেছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। পূর্ণ চৌবাচ্চা ও নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? আচ্ছা, নল দিয়ে পূর্ণ হয়। আচ্ছা, নলটা হচ্ছে এ ধরলাম, এবং এ তে কতক্ষণে 10 ঘন্টা পূর্ণ হয়, এবং সে নল দিয়ে পূর্ণ হচ্ছে ঠিকই, কিন্তু বেশি সময় লাগছে কেন? কেননা সাথে আবার একটা ছিদ্র রয়েছে, মানে প্লাস একটা লিকেজ রয়েছে, যার জন্য 10 ঘন্টা বেশি সময় লাগছে। তার মানে 10 + 2 12। দুজনের মধ্যে লসাগু বের করি, 10 আর 12, এদের দুজনে যদি আমরা লসাগু করি তাহলে কত আসছে দেখো? 60। 10 দিয়ে এটা 6 আর এটা দিয়ে 5। এবার আমাদেরকে বলেছে যে কোশ্চেনে কি বলেছে? পূর্ণ চৌবাচ্চা নিকাশি নল দিয়ে কতক্ষণ, মানে নিকাশি মানে লিকেজ দিয়ে। এবার লিকেজটা আমরা কিভাবে বের করবো? লিকেজটা বের করবো টোটালটার থেকে, মানে টোটাল হচ্ছে কত দেখো? 5 এ প্লাস মানে নল প্লাস লিকেজ ছিল মানে 5, মাইনাস কত বাদ দেবো? শুধু এটা বাদ দেবো। এর কত আছে? 6, মানে হচ্ছে -1। মাইনাস কেন হলো? কেননা একটা লিকেজ আছে যেহেতু, ওই জন্য কিন্তু এটা মাইনাস হয়ে গেল। বুঝে গেল? এবার দেখো আমাদের 1 ইউনিট 1 ঘন্টা যদি সময় লাগে, তাহলে টোটাল আমাদের ইউনিটটা কত রয়েছে? 60/1 = কত? 60 ঘন্টা। 60 ঘন্টা, সরি 60 ঘন্টা কিন্তু আমাদের অপশন বি 60 আমাদের সঠিক অ্যান্সার। বুঝা গেল? নেক্সট কোশ্চেন যাবো, চলো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ কি বলেছে? কোশ্চেন নাম্বার 12-এ বলেছে যে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 10 মিনিটে জলপূর্ণ হবে? খুবই একটা মজাদার অঙ্ক। আচ্ছা, দুটি নল খালি চৌবাচ্চা যথাক্রমে, আচ্ছা এ এবং বি দুটা নল আছে, যেটা একটা 20 মিনিটে, একটা 30 মিনিটে পূর্ণ করা হয় নল দুটোকে। ঠিক আছে, তো এদের লসাগু যদি আমি করি, 20 আর 30 এর লসাগু হচ্ছে 60। 20 দিয়ে এটা 3, এটা 30 দিয়ে এটা হচ্ছে 2। ঠিক আছে, খুব ভালো। এবার এখানে দেখতে হবে কি বলেছে? নল দুটি একসঙ্গে খোলা কতক্ষণ পর নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 10 মিনিটে জলপূর্ণ হবে? চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে? প্রথম নলটি, যেহেতু প্রথম নলটি যদি বন্ধ করে দিই, তাহলে দ্বিতীয় নলটি খোলা আছে, তার মানে দ্বিতীয় নলের পরিমাণটা কত? 2। 10 মিনিটে পূর্ণ হবে যেহেতু, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে কত? 20। এবার 20 ইউনিট যদি হয়, এবার টোটাল আমাদের মানটা কত রয়েছে? তার মানে 3 + 2, এটা হচ্ছে আমাদের 5 বেরোচ্ছে। এবার 5 যদি হয় তাহলে টোটাল কত আছে এখানে? 60 এর মধ্যে আমরা 20 পেয়ে গেছি অলরেডি, তাহলে বাঁচলো কত? 40 ডিভাইডেড বাই 5, 5 × 40, 8 মিনিট। দেখো, কেননা দেখো যেহেতু শুধু প্রথম নলটি বন্ধ করি, তার মানে দ্বিতীয় নলটি চলছে 10 মিনিটে, অলরেডি 20 ইউনিট জল বেরিয়ে গিয়েছে এখান থেকে, তার মানে বাঁচলো কত? 60 ইউনিটের মধ্যে 40 ইউনিট বাঁচলো। এবার 5 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কতক্ষণ সময় লাগছে? 8 মিনিট কিন্তু সময় লাগছে আমাদের। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 13।
কোশ্চেন নাম্বার 13ও দেখো একই রকম প্রায় অঙ্ক রয়েছে, কিন্তু কি বলা হয়েছে এখানে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়া কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হয়ে যাবে। একই অঙ্ক রয়েছে, শুধু এটা দ্বিতীয় নলটি বন্ধ করেছে, প্রথম নলটি খোলা আছে। তো এ এবং বি দুটো নল আছে যেটা দিয়ে 30 মিনিট এবং 20 মিনিটে জল খালি করা যাচ্ছে, মানে মাইনাস হচ্ছে। এবার এদের দুজনের মধ্যে যদি লসাগু করি, দেখো 30 আর 20 ওটা হচ্ছে 60, এদের 2, এটা হচ্ছে 3। এবার বলেছে 15 মিনিটে খালি হবে কখন, যদি দ্বিতীয় নলটি মানে দ্বিতীয় নল বন্ধ করছি, তার মানে প্রথম নলটি খোলা, তার মানে 2 × 15 = 30 বলতে পারি, আমরা বলতে পারি। এবার যেহেতু দেখো 30 বেরিয়ে আছে, তাহলে বাঁচলো কত, আরো 30 বেঁচে আছে। তার মধ্যে এখানে আমাদের টোটালটা কত, টোটাল তার মানে 2 + 3 = 5, তাই তো। এবার যেহেতু 5 আছে, দেখো 30 তো বেরিয়ে আছে আমাদের এখানে, দেখো 30 এবং 30 দিয়ে, সরি 5 হবে না এখানে, কেননা দেখো এটা তো জল, এখান থেকে তো জল বেরোয় যাচ্ছে, মানে মাইনাস ছিল আমাদের, তাই তো। এখানে তো আমাদের মাইনাস ছিল, তো মাইনাস থাকলে এখান থেকে যদি আমরা 3 বা 2, যেহেতু আমাদের কোনটা বন্ধ করতে বলেছে, আমাদেরকে বলেছে প্রথম নলটি বন্ধ করে দিতে বলেছে, দ্বিতীয় নলটি বন্ধ করে দিতে বলেছে, তার মানে 2 নম্বর নলটা খোলা আছে। 2 নম্বর নলটি খোলা থাকলে এটা 30 এর মান বেরিয়ে গেল। এবার যখন আমাদেরকে বলেছে যে শুধু 30 বাকি, তখন 30কে আমরা কি করব, 30কে আমরা কি করব, এটা 3 দিয়ে, যে 3 যে রয়েছে 3 দিয়ে কিন্তু আমরা ভাগ করে দেব, তাহলে কত আসছে 10 মিনিট। 10 মিনিট, অপশন সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল, একদম ইজি, কিন্তু তোমাদের অঙ্কবন্ধুর মেথডগুলো কিন্তু একদম ইজি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছিল দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হয়ে যাবে, কতক্ষণ পর। আচ্ছা, এখানে একটা ব্যাপার রয়েছে, তোমরা দেখো এটা হয়তো একটু প্রসেসটা ভুলে গেছে, দেখো তোমরা জিনিসটা লক্ষ্য করো। দেখো 3 মিনিটে এবং 2 মিনিটে এখানে দেওয়া আছে যে আমরা একক দুটো যে বের করেছি, আমরা একক দুটি বের করার পরে, দেখো 2 দিয়ে যদি ভাগ করে আমরা 30 থাকতে, তাহলে 30 আরো বেঁচে থাকছে কত, 30 মিনিট বেঁচে থাকছে। এবার দুটা নল যদি একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পরে বলেছে, তো এইটা মানটা তো আমরা পিছন থেকে আগে অলরেডি বের করে ফেলেছি। এবার 2 এবং 3 এদের দুজনকে যদি আমরা যোগ করি, কত হচ্ছে 5, তাহলে 5 দিয়ে অবশ্যই 30কে ভাগ করবো, যেটা হবে 6 মিনিট। কিন্তু 6 মিনিট পর যদি আমরা নলটা বন্ধ করি, এটা কিন্তু অপশন এ অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আমাদের একটু বুঝতে ভুল হয়েছিল, অপশন এ কিন্তু আমাদের 6 মিনিট পরে নলটা যদি বন্ধ করি, তাহলে কিন্তু আমাদের 15 মিনিটে এটা খালি হয়ে যাবে। বুঝা গেল। নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বর কোশ্চেনে বলেছে যে এ নল ও বি নলের গুণ ক্ষমতা, নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে, একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে। আচ্ছা, এখানে 4 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে A/B যদি আমরা ধরি, তাহলে এটা হবে 4:1। বোঝা গেল, 4:1। যেহেতু দেখো 15 মিনিটে এ নল কি বলেছে, 15 মিনিটে জলপূর্ণ করে, তার মানে এর মান কত, 4 রয়েছে, 4 × 15 মানে হচ্ছে 60। এবার 60 যে রয়েছে, এবার এ বলেছে একত্রে নল দুটি দিয়ে তাহলে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে। এবার 60/4 + 1 মানে হচ্ছে 5, তাই তো। তাহলে কত হচ্ছে 12। 12 ইউনিট কিন্তু মানটা আমাদের চলে আসছে, 12 মিনিট কিন্তু সময় লাগবে, 12 মিনিট কিন্তু আমাদের সময় লাগবে। কেন লাগবে, কেননা দেখো আমি একটা কথা বলছি তোমাদেরকে, এবার একত্রে নল দুটিকে দিয়ে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময়, যেহেতু একত্রে বলেছে, দেখো 15 মিনিটে যদি এ নল জলপূর্ণ করতে পারে, এ নল মানে কত, 4 গুণ ক্ষমতা সম্পন্ন, যেহেতু আমরা ইস্টতে ধরে নিয়েছিলাম আমরা অনুপাতের আকারে, তো 4 দিয়ে 15কে গুণ করছে 60 আসছে, এটা আমাদের কত হচ্ছে, আমাদের টোটাল মানটা চলে আসছে। বোঝা গেল। এবার বলেছে একত্রে নল দুটি দিয়ে, তার জন্য আমরা কি করলাম, 4 + 1 করলাম, মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করলাম, সেটা কতক্ষণ সময় লাগছে, 12 মিনিট। অপশন এ, অপশন এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল। এবং কোশ্চেন, শেষ কোশ্চেনে যাব আমরা, লাস্ট কোশ্চেন 15 নম্বর। 15 নম্বর কোশ্চেনে বলেছে এ নল ও বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা ও বি নল
48 মিনিটে জলপূর্ণ করতে পারে, একত্রে ওই নল দিয়ে দুটি দিয়ে জলপূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা 3 গুণ ক্ষমতা সম্পন্ন মানে A/B = 3:1। বি নল মানে হচ্ছে 1 48 মিনিটে পূর্ণ করে মানে 1 × 48 = 48ই থাকবে। একত্রে ওই দুই নল দিয়ে চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? 3 + 1 মানে হচ্ছে 4, 4 দিয়ে কাটো 12, এটাও কিন্তু 12 মিনিট অ্যান্সার আসবে। বোঝা গেল? এটাও কিন্তু 12 মিনিট। অপশন বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। দেখো কোশ্চেনগুলো যত জটিল মনে হবে অ্যান্সার কিন্তু তত সহজ হবে করতে। বোঝা গেল? তো চলো, আশা করি তোমরা আজকের এই জল ও চৌবাচ্চার মেথডগুলি বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।